যাদের বউ নাই, সিঙ্গেল না, খুব কষ্টে আছো কারা, তারা হাত তোলো এবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যি না মিথ্যা? এ আমি বিশ্বাস করি না। বউ নাই, নাই 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 নাই। আরে যুবকদের কষ্ট কেউ না বুঝলো, ৮০ পুজোর যুবকদের কষ্ট বোঝো যুবক ভাই। আমি আমার ওয়াজে সেই দিন বললাম একটা কথা, যে ভাই বউ ছাড়া জীবন কোনো জীবন না। এই শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, বউ দিয়ে যুবকদের চলতে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে পড়েন সবাই আমিন। আমার পরিজাত টুকরা আব্বা জানরা, আপনারা আমার বামে, আমি আপনাদেরকে সচক্ষে দেখছি, আপনাদেরকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, এবং আমি বিনয়ের সাথে আপনার পায়েও হাত রাখি যুবকদের পক্ষে হয়ে। আমি আপনার পায়ে হাত রেখে বলছি, আব্বা জান এটা খুব সিরিয়াস হয়ে শুনবেন, ফানি হিসেবে নয়, মজা হিসেবে নয়। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আর বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সে যদি পার্কে গিয়ে ইটিস পিটিস করে বেড়ায়, তার চরিত্রে যে কলঙ্কের দাগ লাগবে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামতে বাপকেই বহন করতে হবে যুবক ভাই। আমি আমার আব্বা জানদেরকে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে বলতে চাই, বিয়ের ব্যাপারে এস্টাবলিশড হওয়াটা জরুরি নয়। আজকের জিরো কালকে তো চাইলে হিরো হতে পারে, ঠিক কি না? অতএব এখন আমরা একটা কথাই বলতে চাই, আমরা হারাম নিয়ে বাঁচতে চাই না, আমরা আল্লাহর জমিনে হালাল সম্পর্কে বাঁচতে চাই যুবক ভাইরা। আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে পড়েন সবাই দিল থেকে আমিন। আমি এই মুহূর্তে সবাইকে আবদার রাখবো, 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। তাকবীর শেষ তাফসীর শুরু হবে। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। বিবাহিত আব্বা জানেরা, বিবাহিত যুবক ভাইরা, সবাই একটা কাশি দেন, আর একটু জোরে কাশি দেন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। হলো না, বিবাহিত ভাইদের জোর খুবই কম আজকে। আচ্ছা সিঙ্গেল ভাইদেরকে দেখা যাক, সিঙ্গেল ভাইরা কাশি দাও। স্যার আপনি নাম্বার দিবেন, স্যার আপনার নাম্বার দিবেন, আমি এই বিষয় থেকে পালিয়ে গেলাম। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, দেখবো তোমাদের গায়ের জোর বিবাহিতদের চাইতে কত জোরে হতে পারে। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আপনারা হেরে গেলেন। হলো না, জিততে গিয়েও হেরে গেলেন। যাই হোক, হোয়াটএভার, যা হয়ে গেছে হয়ে গেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন, ভাগাভাগি নাই, অল টুগেদার, একসাথে এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। আপনার টাঙ্গাইলের সন্তান, আপনারা কেউ কাপুরুষের বাচ্চা নন, সব সিংহ পুরুষের বাচ্চাগুলো আমার সঙ্গে বসে আছে। আওয়াজ দিবেন এমন জোরে, যখন কালকে এই ওয়াজটা ফেসবুকে ইউটিউবে যাবে, মানুষ যখন দেখবে টাঙ্গাইলের মাটিতে আসিফ হুজুরের মাহফিল আর শ্রোতার আওয়াজ, যেন মানুষ বলতে বাধ্য হয়, টাঙ্গাইলের সন্তানরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, মাশাআল্লাহ। আপনারা মারাত্মক সাউন্ড দিয়েছেন, তবে একটু ভুল হয়ে গেছে বলে আমি থেমে গেলাম। ঘরে ঘরে না, সংসদে যাবো। সংসদে, রাইট আনসার, সংসদে চলো। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। जो हो गया हो गया, পাস্ট ইজ পাস্ট। অতীত নিয়ে ভাবার সময় নাই, বর্তমান আমার সবকিছু, ঠিক কি না বাবা? লেটস ট্রাই अगेन টুগেদার। আবার চেষ্টা করি, দেখা যাক আপনারা পারেন কিনা। সংসদে চলো। ওকে ওকে, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যাবো। আল হাদিসের আলো, সংসদে যাবো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে।
আল্লাহ যেন স্লোগানগুলোকে কবুল করে। পড়েন সবাই জবান খুলে, দিল খুলে, আমিন।